ল্যান্স নায়ক আনিম মাজেদ, পুলিশ রাইফেল ব্যাটালিয়ন পাঁচছড়ি। যদি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড যদি করে না থাকে, তাহলে এটা পুরা বিডিআরের অফিসার পুরা বাংলাদেশের সমস্ত ইউনিটে ছিল। ঢাকা ব্যতীত অন্য কোনো ইউনিটে একটা বিডিআর অফিসারকে কেউ হত্যা করে নাই, তাদের গায়ে একটু টাচ পর্যন্ত করে নাই, অনেক জায়গায় ফায়ার পর্যন্ত হয় নাই, সেখানেও সবাইকে চাকরিচ্যুত করা হয়েছে। অতএব পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এখানে দেখা যায় মেজর তানভীর স্যারের স্ত্রী বলেছেন, হিন্দি ভাষায় কথা বলতেছে, সেখানে দেখা যায় মেজর মুকাররম সাহেব সেখানে লুঙ্গি পরা অবস্থায় সেখানে তাকে দেখতে পায়। ঠিক তারপর মেজর জসিম সাহেব সে এসে ভিতরে দেখে ডিজি সাহেবের স্ত্রীকে হত্যা করা হয়েছে, সেখানে রক্ত পড়তেছে, সেখানেও দেখা যায় যে সেই রক্তের উপরে বসে আছে সাবেক সেনাপ্রধান, তারপর তার ইউনিট কমান্ডার এবং স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, তারপরে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, এরা সেইখানে সে রক্তের উপর চেয়ারে বসে আছে। এটা আওয়ামী লীগের একটি পরিকল্পিত হত্যাকাণ্ড, ভারতীয়র মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। এটা বিডিআর কোনোভাবেই করতে পারে না। বিডিআরের সৈনিক অফিসারদেরকে রক্ষা করেছে, তাদেরকে বাঁচিয়ে রেখেছে। এটাই বিডিআরের একমাত্র উদ্দেশ্য ছিল যে তাদের অফিসারকে বাঁচাবে। তারা যতদূর পর্যন্ত পেরেছে ততদূর পর্যন্ত বিডিআরের অফিসারদেরকে সেভ করেছে এবং নির্দিষ্টভাবে তাদেরকে বাইরে যাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই আওয়ামী লীগের যারা ছিল দোসর, যারা অস্ত্র নিয়ে ভিতরে ঢুকেছিল, তারাই একমাত্র অফিসারদেরকে নির্দিষ্ট লোকেশন মোবাইলের মাধ্যমে বাইর করে সেখানে নিয়ে হত্যা করেছে। সেখানে যে হত্যা করেছে এটা একমাত্র ছাড়া কেউ করতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিল এই শেখ হাসিনার দলবল, সবাই এই ভিতরে অস্ত্র নিয়ে অবস্থান করছিল। এটাই আমার কথা, এটাই আপনারা প্রচার করেন। আর এটা আপনি দেখেন যেখানে যারা ওখানে দায়িত্ব সঠিকভাবে ওই সময় শেখ হাসিনাকে পেতাই ই করেছে, সামনের দিকে তারাই পদ একমাত্র উন্নতি পাইছে। আর অন্য যত সব অফিসার ছিল, যারা হাবিদাল ছিল, ল্যান্স নায়ক ছিল, তাদের কোনো পদোন্নত হয়নি, আরও বরঞ্চ তারা কোর্টাসা হয়েছে, চাকরির থেকে বিতাড়িত হয়েছে। কিন্তু দেখেন প্রমোশন পায় তারা, তার এসএস অনেকে তার বডিগার্ড হিসেবে নিয়োগ পাইছে, তাদের প্রত্যেকের পদোন্নতি হয়েছে। কিন্তু তার বিপক্ষে যারাই কথা বলেছে না কেন, প্রত্যেকের চাকরিচ্যুত হয়েছে। আমরা চাই আগামী এই সরকার ফ্যাসিস্ট যেহেতু বিদায় হয়েছে, আমরা পুনরায় সকল বিডিআরকে পুনর্বহাল করতে যাচ্ছি এবং সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে আমরা বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি 1 ইঞ্চি মাটি যেন ওই দালাল ভারতের ইশিদ্বারা যাতে দেশ পরিচালিত না হয়, সেদিকে আমরা একান্ত প্রত্যেকটা বিডিআরের যেন আমরা সে জায়গা আবার সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে আমরা কাজ করতে পারি, বাংলাদেশকে রক্ষা করতে পারি। এটাই আমাদের প্রত্যেকের একটা কর্তব্য। ধন্যবাদ। শেষ করছি। আল্লাহ হাফেজ। শুধু দর্শক, আমি আজ সকাল থেকেই বাংলাদেশ সচিবালয়ের সামনে, এবং এই সচিবালয়ের সামনে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পিলখানা হত্যার যজ্ঞের পরে যেসব বিডিআর সদস্যরা, তাদের মিথ্যে মামলা দেওয়া হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, প্রায় 18,500 কয়েকজন, তারা রাস্তা অবরোধ করেছেন এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে তারা চাকরি পুনর্বহালের দাবি সহ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে।